প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য ভূগোল সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমরা বুঝতে পারবে তোমাদের উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026 সালে ভূগোল সাবজেক্টের কেমন কোশ্চেন পেপার হবে। তাছাড়া এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমরা কমন পাবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026 মডেল কোশ্চেন পেপার, বিষয় ভূগোল, পূর্ণমান 35, সময় 2 ঘন্টা। পার্ট এ অর্থাৎ প্রাকৃতিক ভূগোল। দাগ নম্বর 1, যে কোনো একটি প্রশ্নের রচনাধর্মী উত্তর দাও। 5 গুণ 1 সমান সমান 5। অর্থাৎ তোমাদের একের দাগে প্রাকৃতিক ভূগোল থেকে একটি 5 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্র সহ আলোচনা করো। অর্থাৎ ডেভিসের ক্ষয়চক্রের 3টে পর্যায় যৌবন, পরিণত ও বার্ধক্য পর্যায় সম্পর্কে আলোচনা করতে হবে। নেক্সট, কোশ্চেন নম্বর 2, প্রতিসারি পাত সীমানায় কি কি প্রকার ভূমিরূপ গঠিত হয় চিত্র সহ আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 3, ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি থেকে বিনাশের বিভিন্ন পর্যায়গুলি চিত্র সহ বর্ণনা করো। এই 3টে প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট, দাগ নম্বর 2, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 2 সমান সমান 6। অর্থাৎ দাগ নম্বর 2-এ তোমাদের 3 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও। ইতিমধ্যে আমি তোমাদের জন্য ভূগোল সাবজেক্টের 3 এবং 5 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ সাজেশন নিয়ে আলোচনা করেছি। যারা এখনো দেখোনি, প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। নেক্সট, কোশ্চেন নম্বর 2, ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে 3টে পার্থক্য নিরূপণ করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, সমুদ্র স্রোত সৃষ্টির ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী প্রধান 3টি নিয়ন্ত্রক কি কি। নেক্সট, কোশ্চেন নম্বর 4, জিনগত বৈচিত্র্য ও প্রজাতিগত জীব বৈচিত্র্য সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট, দাগ নম্বর 3, নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 2 সমান সমান 4। অর্থাৎ দাগ নম্বর 3-এ তোমাদের 2 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, সমুদ্র বক্ষের বিস্তৃতির 2টি কারণ উল্লেখ করো। নেক্সট, কোশ্চেন নম্বর 2, পশ্চাৎ তটভূমি ও সম্মুখ তটভূমির 2টি পার্থক্য লেখো। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। তাই ভূগোল সাবজেক্টে 35-এ 35 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন তোমাকে মুখস্থ করতেই হবে। নেক্সট, কোশ্চেন নম্বর 3, উপকূলীয় আবহাওয়ার উপর সমুদ্র স্রোত কিরূপ প্রভাব বিস্তার করে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, ব্ল্যাক ডেটা বুক কি। নেক্সট, পার্ট বি অর্থাৎ ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি বা মানবীয় ভূগোল থেকে প্রশ্ন থাকবে। দাগ নম্বর 4, নিম্নোক্ত যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 2 সমান সমান 6। অর্থাৎ তোমাদের 3 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স এই কোশ্চেনটি। এই প্রশ্নটি উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। জনসংখ্যা সম্পর্কিত ম্যালথুসিয়ান তত্ত্বটি ব্যাখ্যা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 2, জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়ের 2টি করে বৈশিষ্ট্য সংক্ষেপে উল্লেখ করো। নেক্সট, কোশ্চেন নম্বর 3, উন্নত দেশের বয়সলিঙ্গ পিরামিডের 3টে বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4,
অমর্ত্য সেনের ধারণা অনুসারে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচটি বিবৃত করো বা অমর্ত্য সেনের সক্ষমতা তত্ত্বটি বিবৃত করো। এই কোশ্চেনটিও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, দাগ নম্বর 5, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 2 সমান সমান 4। অর্থাৎ দাগ নম্বর 5-এ 2 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, জন অভিক্ষেপের ধারণা দাও। নেক্সট, কোশ্চেন নম্বর 2, উদাহরণ সহ কাম্য জনসংখ্যার সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, মানব উন্নয়ন সূচক বলতে কি বোঝো? পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, কোন কোন কারণে শহর থেকে গ্রামে পরিব্রাজন ঘটে? প্রধান দুটি কারণ লেখো। নেক্সট এবং তোমাদের লাস্ট পার্ট 3, অর্থাৎ জিওগ্রাফি অফ ইন্ডিয়া বা ভারতীয় ভূগোল থেকে তোমাদের 3 এবং 2 মার্কের প্রশ্ন থাকবে। দাগ নম্বর 6, নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 2 সমান সমান 6। কোশ্চেন নম্বর 1, পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির প্রধান 3টে কারণ লেখো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, কোশ্চেন নম্বর 2, সম্প্রতিকালে ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্পের দ্রুত বিকাশের 3টি কারণ উল্লেখ করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, স্থিতিশীল উন্নয়নের ধারণা দাও। নেক্সট, কোশ্চেন নম্বর 4, গঙ্গা নদীর দূষণের প্রধান 3টি কারণ বিব্রত করো। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 7, নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 2 সমান সমান 4। অর্থাৎ দাগ নম্বর 7-এ 2 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের 2টি কারণ বিশ্লেষণ করো। নেক্সট, কোশ্চেন নম্বর 2, আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের গুরুত্ব মূল্যায়ন করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণের মূল 2টি কারণ লেখো। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, সুন্দরবন অঞ্চলের মানুষ বন্যপ্রাণের সহাবস্থানের ক্ষেত্রে মূল বাধাগুলি কি কি? আজকের ভিডিও এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা রেডি করে নাও, কেননা উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় এমন কোশ্চেন পেপারই আসবে। আর ভূগোল সাবজেক্টে 35-এ 35 পেতে চাইলে আমি তোমাদের জন্য 2টি ভিডিওর মাধ্যমে ভূগোল সাবজেক্টের 3 এবং 5 মার্কের সবথেকে নিখুঁত অর্থাৎ বাছাই করা প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করেছি। তাই যারা এখনও ভিডিও 2টি দেখোনি, ডেসক্রিপশন বা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে, তাহলেই ভূগোল সাবজেক্টে 35-এ 35 হবে তোমার হাতের মুঠোয়।